আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে বরিশালে বিএনপির সমাবেশ হয়েছে। সেখানে তারেক রহমান বক্তব্য দিচ্ছেন। তিনি বক্তব্য দিতে গিয়ে এক জায়গায় বলেছেন যে বাংলাদেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে। এই জালিমকে সবাই গুপ্ত বলে চিনে বা গুপ্ত বলে ডাকে। এই জালিমদের লিডার আমিরুজ্জামান ডাক্তার শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে এই জালিমের লিডার তিনি মহিলাদেরকে 2 দিন আগে অপমান করেছে। বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। আমিরা জামাতকে উদ্দেশ্য করে কটাক্ষ করে এই কথাটা বলেছেন। আমি কিন্তু আজকে দুপুর 2টার ভিডিওতে আমি প্রমাণ করে দিয়েছি যে যারা আমিরা জামাতের অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট দিয়েছিল তাদেরকে কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারা স্বীকার করেছে যে হ্যাঁ, আমরা হ্যাক করেছি এবং আমরা পোস্ট দিয়ে বিতর্কতা তৈরি করেছে। তো তাহলে এখন আপনারা বলেন, গতকালকে গ্রেপ্তার করা হয়েছে আর আজকে দুপুরে তারেক রহমান আবার এই একই বক্তব্য দিল যে 2 দিন আগে জামাতের আমির মহিলাদেরকে অসম্মান করে ফেসবুকে পোস্ট দিয়েছে, মানে টুইটারে পোস্ট দিয়েছে। তো তাহলে রাজনৈতিক সম্পর্কে তার জ্ঞান কতটুকু, অনলাইন সম্পর্কে জ্ঞান কতটুকু? এখন জেনজিদের কাছে আমার প্রশ্ন, জেনজিরা তোমরা কি এইরকম নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে? আর জামাতের কোন নেতা এরকম জনসমাবেশে গিয়ে শুধু অন্যের গীবত করেছে? আপনি দেখান, কোনো গীবত নেই। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কি করবে এবং তাদের সামনের ভীষণ মিশন কি, সেগুলো নিয়ে আলোচনা করে। কেন আমি অন্যদের কথা বলতে গিয়ে আমার মূল্যবান কথা জনগণের সামনে আমি তুলে ধরতে পারবো না? কেন আমি সময় নষ্ট করব? যখন আমি দেখবো যে আমার হাতে কোনো সময় নেই বা আমার কোনো মিশন ভীষণ কিছু নেই, তখন আমি অন্যর বিরোধিতা করব। তো সেটাই আমরা দেখলাম যে তারেক রহমান এত বড় একটা জনসভা করতেছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে, সেখানে গিয়ে তিনি জামাতে ইসলামের আমিরকে গুপ্ত বলতেছে। এখন আপনারা আমাকে উত্তর দেন, জামাতে ইসলাম 17 বছর কোন দেশে পালিয়েছিল নাকি বাংলাদেশে থেকে জেলে ছিল? আর যে গুপ্ত বলতেছে সে লন্ডন 17 বছর ছিল কি ছিল না? মুসলেখা দিয়ে গেছিলো কি গেছিলো না? বাংলাদেশের আইন অনুযায়ী সে কিন্তু এই দেশে রাজনীতি করতে পারবে না। সে লিখে দিয়ে গেছিলো যে আমি এই মুসলেখা দিয়ে চলে যাচ্ছি, আমি জীবনে বাংলাদেশের রাজনীতি করবো না। সে লোক বলতেছে জামাতের আমিরকে গুপ্ত বলতেছে, গুপ্ত লিডার বলতেছে, এবং নতুন জালিমের নাকি আবির্ভাব হয়েছে। জালিম কাকে বলে? যারা জুলুম করে তারা জালিম। আপনি দেখান যে জামাত ইসলামী জুলুম করেছে, কাকে জুলুম করেছে? আপনারাই 200-র উপরে মানুষ মেরেছেন, আপনারাই সারা দেশে চাঁদাবাজি, খুন, ধর্ষণ এমন কিছু নেই আপনারা করতেছেন না, এখনও হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। সেদিন একটা ছেলে ফাঁকা মাঠে একা একা দাঁড়িপাল্লার স্লোগান দিতে গেছে। দাঁড়িপাল্লার স্লোগান দেওয়ার কারণে সেই ছেলের হাত ভেঙে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ছোট্ট একটা ছেলে, কেন? সমস্যা কি? তো প্রিয় দর্শক, এখানে আর একটা মজার বিষয় আছে, সেটা হলো যে ওই একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, আপনারা জানেন সে বিএনপির সামসামি করে, বিএনপিকে নিয়ে সবসময় কথা বলে। তো ওই অধ্যাপিকা একবার বলেছিল পাবনার এক জামাত নেতাকে নিয়ে, পাবনা নাকি সিরাজগঞ্জের এক জামাত নেতাকে নিয়ে বলেছিল যে আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা পালিয়ে চলে গেছে তাদের বউ নাকি জামাতের জন্য হালাল। তো এই কথা বলেছিল, মানে ছাত্রীরা, ছাত্রদলের নেতাকর্মীরা একটা ভুয়া ফটোকার্ড বানাইছিল, সেই ফটোকার্ড দেখে এই অধ্যাপিকা বিশ্বাস করেছিল, করে সেটা নিয়ে টক শোতে গিয়ে বলেছিল যে জামাতের জন্য হালাল। তো পরবর্তীতে বিবিসি বাংলা সেখানে গিয়ে অনুসন্ধান করে দেখে যে এটা মিথ্যা কথা এবং ফটোকার্ডও ভুয়া। তো পরবর্তীতে জামাতের ওই এলাকার জামাতের ওই নেতা এই ম্যাডামের নামে মামলা করেছিল। সেই ম্যাডাম আবার ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সাথে টক শোতে গেছে। আচ্ছা, টক শোতে যেগুলো লোক নিয়ে আসবেন আপনি, সেই একটু তো মানে তার সমমানের হতে হবে। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সাথে টক শো করতে গেলে হ্যাডম লাগবে, বুদ্ধিজীবী লাগবে, আইনজীবীরা লাগবে, তাছাড়া সাথে পারবে না।
কোথায় সেই অধ্যাপিকা আর কোথায় ব্যারিস্টার শাহরিয়ার কবির? তো অধ্যাপিকা কি বলতেছে, জামাতের আমির যে সবসময় মা বোনদেরকে মা বোন বলে সম্বোধন করে, সেটা নাকি তার ভালো লাগে না, এটা নাকি রাজনৈতিক ভাষা লয়। অথচ তারেক রহমান 2 মিনিটের বক্তব্যে 5 বা 7 বার করে মা বোন বলে। তো চলুন আমরা ভিডিওটা দেখি। সারাদিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা, কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক, উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন। এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না। সারা দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা গ্রিপের মধ্যে আনার চেষ্টা করে। এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, মা বোনদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে, আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে, কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে গত রাতে কিন্তু আমিরে জামাতের যারা অ্যাকাউন্ট হ্যাক করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা স্বীকার করেছে যে হ্যাঁ আমরা অ্যাকাউন্ট হ্যাক করেছি এবং হ্যাক করার পরে আমরা ওই পোস্ট লিখে দিয়েছি, নারী বিদ্বেষী যে পোস্ট আমরা লিখে দিয়েছি, এটা কিন্তু তারা স্বীকার করেছে এবং ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এটা কিন্তু দিবালোকের ন্যায় সত্য নিউজ সহ আপনাদের দেখে দিয়েছি, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো এখন যারা সোশ্যাল মিডিয়া বা বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া পত্রিকায় সব কিছু নিউজ পড়ে। তো এই নিউজ পড়ার পরে আর জামাতের আমিরকে এই দোষ দেওয়া যায় না, যেহেতু তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা তো তার কথা না, অন্যরা লিখে দিয়েছে বিতর্ক তোলার জন্য। তো জামাতের আমিরের যদি কথা এটা না হয়, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে, ডিবি সেই অফিসারকে গ্রেপ্তার করেছে, তো তাহলে জামাতের আমিরকে আবারও একদিন পরে এসে এই দোষারোপ দেওয়া যায় যে আসামি যেখানে গ্রেপ্তার হয়েছে, জামাতের আমিরকে দোষারোপ দিচ্ছে যে বাংলাদেশের নতুন একটা জালিমের আবির্ভাব হয়েছে, সেই জালিমকে মানুষ গুপ্ত বলে চিনে এবং সেই জালিমের লিডার 2 দিন আগে মহিলাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এই কথা তিনি বলেছেন। এখন আপনি আমাকে বলেন যে এইরকম একটা লিডারকে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেই লিডারের সামাজিক মাধ্যম সম্পর্কে কোনো ধারণা নেই, অথচ ডোনাল্ড ট্রাম্পের চাইতে নাকি কন্টেন্ট ক্রিয়েটরে তিনি নাকি ফার্স্ট হয়েছিলেন। অবশ্য লন্ডন থাকতে হয়তো এটা হতে পারে, কারণ লন্ডনে ভিডিও কলে দেশ চালাচ্ছে 17 বছর, তখন হয়তো হতে পারে, তখন মিডিয়ার দিকে নজর ছিল, এখন তো নজর নেই, কারণ এখন সারা দেশে ঘুরে তার করা লাগতেছে, মানে কি বলে প্রচারণ করা লাগতেছে। তো দর্শক, আপনাদের প্রতি এই প্রশ্ন রেখে গেলাম যে যেহেতু আসামি গ্রেপ্তার হয়েছে, তারপরে লিডারের কি এই কথা বলা উচিত হয়েছে কি হয়নি, এই কথাটা আপনারা বলবেন এবং রাজনৈতিক তার জ্ঞান কতটুকু সেটা বলবেন। আমি যেটা মনে করি সেটা হলো যে শিবিরের থানা পর্যায়ের যারা শিবিরের সভাপতি হয় থানা পর্যায়ের, তারা রাজনৈতিক সম্পর্কে যে জ্ঞান রাখে এই লিডার সেটা রাখে না, আমি যেটা মনে করি। এখন আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।